Hello guys, welcome to Arcade Academy. আজকে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলার ডেরিভেশনটা দেখব। গত লেকচারে আমরা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলার ডেরিভেশনটা শিখেছি। আজকে আমরা সেম প্রসেসেই হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলাটা ডিরাইভ করব। গত লেকচারটা যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লিজ টুক করে দেখে আসো, বা এই লেকচারটা দেখার পরেও দেখতে পারো, ইটস ওকে। সো শুরু করা যাক। সো আমাদের এখানে আমি অলরেডি এই পার্টটুকু লিখে রেখেছি। এই পার্টটুকুতে জাস্ট বলা আছে let y equals to f of x where x0, x1, x2, x up to xn corresponds to values at point x0, x0 plus h, x0 plus 2h, for yn it's x0 plus nh, right? So আমি এখানে আমার একটা y equals to f of x ফাংশন আছে যার ভেতরে x এর বদলে আমি যদি x0 রাখি তাহলে আমি পাবো y0, x এর বদলে যদি আমি রাখি x0 plus h তাহলে আমি পাবো y1, আমি যদি x এর বদলে x0 plus nh রাখি তাহলে আমি পাবো yn, রাইট? আউটপুট হিসেবে yn পাবো এই ফাংশন থেকে। সো এটা তো লিটারেচার, এটা তো বলে নিছি। এখন আমরা কি করতে চাচ্ছি? আগেরবার আমরা ফরওয়ার্ড ফর্মুলা ডিরাইভ করছিলাম, রাইট? সো আমরা চাচ্ছি যে এই f of x equals to y ফাংশনটার ভেতরে এমন একটা x এর ভ্যালু রাখতে যেটা হচ্ছে x0 থেকে ph দূরত্বে অবস্থিত, রাইট? এবার আমরা চাচ্ছি এই f of x equals to y ফাংশনটার ভেতরে এমন একটা ভ্যালু রাখতে যেটা হচ্ছে xn প্লাস ph দূরত্বে অবস্থিত। আগেরবার ছিল x0 প্লাস ph দূরত্বে, এবার হচ্ছে xn প্লাস ph দূরত্বে হচ্ছে অবস্থিত থাকবে পয়েন্টটা, রাইট? সো ওইটার সাপেক্ষে আমরা হচ্ছে এই ফাংশন থেকে, মানে গিভেন ফাংশন থেকে একটা ভ্যালু বের করতে চাচ্ছি। সো এই ভ্যালুটা বের করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করবো সেই ফর্মুলাটাকে আলটিমেটলি আমরা ডিরাইভ করতে চাচ্ছি, রাইট? আর ওই ফর্মুলাটাই হচ্ছে আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা। সো আমরা শুরু করি। সো উই নো from the definition of, we know from the definition of the shifting operator, the shifting operator E that আমরা শিফটিং অপারেটর ডেফিনেশন থেকে আমরা জানি যে একটা কাজ করি, আমরা এইখানে লিখি e to the power p of f of x equals to f of x plus ph, রাইট? এটা তো আমরা শিফটিং অপারেটর ডেফিনেশন থেকে জানি। সো শিফটিং অপারেটরকে আমি লাস্ট লেকচারে খুবই ডিটেলস আমি বলেছি, আবার আমি এই লেকচারে একটু রিক্যাপ করি। সো শিফটিং অপারেটরের কাজ কি? সাপোজ ধরো আমরা কয়েকটা পয়েন্টে আছি, ধরো x0, x1, x2, এরকম আমরা বেশ কয়েকটা পয়েন্টে আছি, রাইট? সো f of x ইকুয়ালস টু, সাপোজ এই পয়েন্টগুলোর হচ্ছে করেসপন্ডে হচ্ছে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। এখন এটার সামনে আমি যদি শিফটিং অপারেটর রাখি, এটার অর্থ হচ্ছে যে আমি ধরো x0 আমি রাখলাম, রাইট? সো আমি যে কারেন্ট পয়েন্টে আছি তার থেকে এক শিফট করে দাও, রাইট? এক সামনে শিফট করে দাও। সো প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে আমরা গ্যাপকে যদি h ধরি, রাইট? x0 থেকে x1 এর দূরত্ব যদি আমরা h ধরি, আবার x1 থেকে x2 এর দূরত্ব যদি আমরা h ধরি, তো ওই ক্ষেত্রে আমি এই x0টাকে এক ঘর সামনে শিফট করে দেওয়ার মানে কি? এক ঘর সামনে শিফট করে দেওয়ার মানে হচ্ছে এই x0টা হয়ে যাবে x0 প্লাস h, রাইট? x0 প্লাস h হয়ে যাবে, অ্যাজ ইন এটা হয়ে যাবে f of x1। ধরো আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি, রাইট? এখন শিফটিং অপারেটরের জিনিসটা কি? এখানে দেখো ই এর উপরে কোনো পাওয়ার না থাকার মানে কি? 1 আছে। সো 1 থাকার মানে 1h দ্বারা আমরা এটাকে শিফট করে দিয়েছি। ধরো এখানে কল্পনা করো এখানে 1h আছে, রাইট? এখন এখানে যদি 2 থাকতো তাহলে এখানে আমরা শিফট করতাম কত দ্বারা? 2h দ্বারা। এখানে 3 থাকলে 3h দ্বারা শিফট করতাম, 4 থাকলে 4h দ্বারা। ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? সো এখানে e টু দ্য পাওয়ার p থাকার মানে হচ্ছে আমরা p ঘর, মানে p টাইমস হচ্ছে x0কে আমরা শিফট করে দিচ্ছি, রাইট? মানে এই ক্ষেত্রে না। সো এখানে ধরো x0 এখন নাই, দ্যাট মিনস আমাদের কাছে একটা x আছে। x এর উপর আমরা হচ্ছে শিফটিং অপারেটর e টু দ্য পাওয়ার p হচ্ছে অ্যাপ্লাই করলাম। তো এই ক্ষেত্রে এই xটাকে আমরা p টাইমস h পরিমাণে শিফট করে দিচ্ছি কোনো একদিকে, রাইট? শিফটিং অপারেটর দ্বারা। সো এই সেম জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম যে e টু দ্য পাওয়ার p অফ f of x এর e হচ্ছে কি? ডেফিনেশন হচ্ছে কি? f of x প্লাস ph। এই হচ্ছে মূল কথা, এটা আমাদের শিফটিং অপারেটরের কথাবার্তা ছিল। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে দেখো আমরা এখানে f of x কে হচ্ছে গিয়ে শিফট করলাম, রাইট? আমরা চাইলে এটা পারি না, e টু দ্য পাওয়ার p f of x n কে আমরা শিফট করব।
তো n কে শিফট করলে কি হবে, একই জিনিসই তো হবে, রাইট? n কেই আমরা শিফট করব ph দ্বারা, এখানে x কে করছি, এখানে x অফ n কে করব, রাইট? এখানে x অফ n যদি নেই x এর বদলে, আরে এখানে যদি x এর বদলে x অফ n আসে, তো এখানে যদি x শিফট হয় তো এই লাইনে x অফ n শিফট হবে না ph দ্বারা, রাইট? ওইটাই এখানে আমরা করেছি এসেনশিয়ালি। সো এখন আমরা হচ্ছে কি করব, দেখো x অফ n প্লাস ph আমরা কি করতে চাচ্ছি, এখানে আমরা লিখছি যে একটা মানে x সমান সমান আমরা অলরেডি ডিফাইন করে ফেলছি যে x ইকুয়ালস টু x অফ n প্লাস ph, এই পয়েন্টটায় আমরা হচ্ছে f অফ x ইকুয়ালস টু y এর জন্য বের করার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করতে চাচ্ছি। তো আমরা কাজ করো, এখানে হচ্ছে গিয়ে এটার বদলে x রেখে দাও, রাইট? এটার বদলে x রেখে দাও, তাহলে কি আসে e টু দ্য পাওয়ার p f অফ x অফ n ইকুয়ালস টু f অফ, এটা টোটালটা হয়ে যাবে কি x, f অফ x। একটা সাইড নোটও দিয়ে দিতে পারো চাইলে, সাইড নোট এতখানি লাগবে, আচ্ছা একটু বেশি জায়গা লাগবে একটু পরে, এখানে আমরা নিই। তো এখানে আমরা এই লাইনটায় কী করলাম, এই লাইনটা যেহেতু x ইকুয়ালস টু xn প্লাস ph এটা করে দিলাম, রাইট? এই কারণে আমরা এখানে x চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর একটা কাজ করো, এটাকে এই সাইডে নিয়ে আসো আর এটাকে ওই সাইডে নিয়ে যাও। আমি জাস্ট এই দুইটাকে সাইড চেঞ্জ করছি, আর কিছুই না, এই লাইনে করে নিই কারণ আমার বোর্ডের স্পেস কম, রাইট? তো এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে f অফ x, ওই সাইডেরটা এই সাইডে নিয়ে আসছে, এই সাইডেরটা ওই সাইডেই লিখবো, যা আছে হুবহু লিখে দাও f অফ x অফ n। এখন f অফ x অফ n, রাইট? আমরা কি বলেছিলাম শুরুতে, যখন y ইকুয়ালস টু f অফ x, এই ফাংশনটার মধ্যে মানে এই ফাংশনটার মধ্যে আমি যখন x অফ n রাখবো, অ্যাজ ইন x অফ n মানে কি, x অফ n এর অর্থ হচ্ছে x নট প্লাস nh, তাই না? x নট, আচ্ছা জিনিসটা একটু খেয়াল করো, x অফ 1 মানে কি, x অফ 1 এর অর্থ হচ্ছে x নট প্লাস h, অ্যাজ ইন আমার কাছে যদি অনেকগুলো পয়েন্ট থাকে x1 x2 x3, রাইট? আর এই প্রত্যেকটা বিন্দুর মাঝখানে দূরত্ব যদি h হয়, রাইট? এই প্রত্যেকটা বিন্দুর মাঝখানে দূরত্ব যদি h হয়, রাইট? তো এই x নট থেকে x1 কত দূরত্বে আছে, h দূরত্বে আছে। সো x নটের সাথে যখন আমি h যোগ করে দিব, এসেনশিয়ালি এই দূরত্বটা যখন x নটের সাথে যোগ করে দিব, তখন কি হয়ে যাচ্ছে, তখন এটা x1 হয়ে যাচ্ছে, তাই না? সো ঠিক তেমনি যখন আমি হচ্ছে x অফ n, ঠিক একইভাবে x অফ n হচ্ছে কি x নটের সাথে আমি যখন n অফ h যোগ করে দিব, তখনই তো x অফ n পাবো, রাইট? এই সেম লজিকে আমি এটাকে এইভাবে লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, x নট প্লাস n টাইমস h ইকুয়ালস টু হচ্ছে x অফ n। দেখো আমি আর একটু ক্লিয়ারলি বলি, তোমার x অফ 2 কত হবে, তোমরা একটু গেস করো, x অফ 2 হবে কি, x অফ 2 হবে x নট প্লাস 2h। দেখো এখান থেকে দেখো, একটা h দুইটা h, রাইট? সো x নট থেকে x2 এর দূরত্ব কি, দুইটা h পরেই, রাইট? সো 2h আমি যদি x নটের সাথে যোগ করে দেই, এই দূরত্বটা হচ্ছে 2h যোগ করে দিলে x2 পাচ্ছি। সো এখন ধরো যেতে যেতে একটা টাইমে আমরা x অফ n পেলাম, রাইট? x অফ n পেলাম, তো এইটা কত দূরত্ব হবে, এই টোটালটা কিন্তু দূরত্ব হবে হচ্ছে n অফ h, রাইট? সো n অফ h আমি এখানে এইটাই যোগ করে দিচ্ছি এসেনশিয়ালি, তারপরে আমি পাচ্ছি x অফ n, রাইট? সো এখানে আমার আছে কি f অফ x অফ n, x অফ n কে আমি এইভাবেও লিখতে পারি যে এই x অফ n কে আমি এভাবেও লিখতে পারি যে x নট প্লাস nh, এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। এখন কথা হচ্ছে এটা বুঝলাম কেন আমরা, এটা এই কারণে বুঝলাম যে x অফ n সমান সমান যেহেতু x নট প্লাস nh, তো ওই ক্ষেত্রে আমি যখন এই ফাংশনটায় এই ভ্যালুটা রাখতেছি x নট প্লাস nh যখন রাখতেছি এই x এর বদলে, তখন আমার আউটপুট হিসেবে কি আসতেছে, আউটপুট হিসেবে আসতেছে y অফ n, রাইট? যখন আমি এই এক্সটার বদলে x নট প্লাস nh রাখতেছি, তখন আমার ভ্যালুটা আসতেছে y অফ n। তো এইখানে আমরা এই এসেনশিয়ালি এই জিনিসটাকে মানে f অফ x অফ n কে আমরা লিখতে পারি হচ্ছে y অফ n। দেখো এখানে যদি f অফ x নট হইতো তাহলে আমরা লিখতে পারতাম y0, রাইট? এই যে এখানে আমরা ডিফাইন করছি, যখন আমি এখানে x নট রাখবো তখন আমি y0 পাবো। সো x নট রাখছি y0 পাইছি, সো আমি x অফ n রাখছি y অফ n পাইছি, রাইট? সো এসেনশিয়ালি আমরা অলরেডি এটাকে ডেফিনেশনে লিখে রাখছি, আমি জাস্ট এইটা পার্টটা একটু তোমাদের বোঝার দরকার ছিল, কারণ সব কিছু মুখস্থ করলে হয় না লাইফে, রাইট? সো বোঝারও ব্যাপার স্যাপার আছে, তাই একটু বেশি বুঝিয়ে ফেলছি। যাই হোক, এখানে হচ্ছে আমি কি করব, এই x অফ n এর বদলে আমি লিখবো হচ্ছে f অফ x ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার p y অফ n, ঠিক আছে? এইটার বদলে আমি এইটা লিখছি। একটা কাজ করি, এই জিনিসটাকে আগের লাইনেই আমি লিখে দিই, রাইট? ডেরিভেশনটা আগের লাইনেই করে দিই।
তো এখানে হচ্ছে কি e টু দ্য পাওয়ার e টু দ্য পাওয়ার p অফ y অফ n, অলরাইট। এখানে আমরা বেশি কিছুই করি না, এখানে জাস্ট আমরা লিখছি হচ্ছে এটা তো x অফ n f অফ x অফ n ইকুয়ালস টু y অফ n, ডান। এখন আমরা পরের লাইনে আসি। আমরা জানি শিফটিং অপারেটরের একটা ডেরিভেশন থেকে যে e টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে y মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর, রাইট। e টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ব্যাকওয়ার্ড অপারেটর, রাইট। সো এখন আমরা এটাকে এই ফর্মে লিখতে পারি না? দেখো তো, e টু দ্য পাওয়ার p কে আমরা কি এই ফর্মে লিখতে পারি না? e টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার মাইনাস p, রাইট। আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সো এই পিটার সাথে এই মাইনাস পি এর সাথে এই মাইনাস ওয়ান যখন গুণ হয়ে যাবে তখন এসেনশিয়ালি কিন্তু আমরা e টু দ্য পাওয়ার p পাবো, তাই না? আলটিমেটলি কিন্তু এই দুটো গুণ হলে এই জিনিসটাই পাবো। সো আমরা জাস্ট একটু ফর্মটাকে চেঞ্জ করছি কেন? কারণ আমাদের e টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান দরকার এই ব্যাকওয়ার্ড শিফটিং অপারেটর মানে ব্যাকওয়ার্ড অপারেটরটাকে আনার জন্য আমাদের ইকুয়েশনে। যেহেতু আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলা ডিরাইভ করছি, সো ব্যাকওয়ার্ড অপারেটর তো আনতেই হবে, তাই না? সো আমরা এই কাজটাই করব। আমরা এই জিনিসটাকে এইভাবেই লিখব যে e টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার মাইনাস p অফ y অফ n, রাইট। যে জিনিসটা আমি একটু আগে বললাম ওই কাজটাই আমরা করলাম। এখন পরের লাইনে আমরা কি করব? e টু দ্য পাওয়ার, যেহেতু আমরা জানি যে e টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর, তো ওই ক্ষেত্রে আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিব এটাকে। তো এটা হয়ে যাবে f অফ x ইকুয়ালস টু ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর, রাইট, ব্যাকওয়ার্ড অপারেটর টু দ্য পাওয়ার মাইনাস p y অফ n। এটাকে একটু সরাই লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। y অফ n, রাইট, y অফ n এই আকৃতিতে এখন জিনিসটা চলে আসছে। এখন এটা কেন করলাম? এটা করছি এই কারণে যে আমরা এখানে বাইনোমিয়াল এক্সপ্যানশন থিওরাম ইউজ করব। দেখো এইটার বাইনোমিয়াল থিওরাম মানে বাইনোমিয়াল এক্সপ্যানশন কেমন হবে? ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর ডেল্টা টু দ্য পাওয়ার নেগেটিভ p, এটারই হবে কি? দেখো এখানে একটু কনফিউশন লাগতে পারে যে এইটাকে কেমন এক্সপ্যান্ড করবো, এখানে তো নেগেটিভ পাওয়ার আছেই আছে। আরে ভাই তুমি এখানে এনটাকে মানে এখানে হচ্ছে আমার এনটাকে তুমি নেগেটিভ p ধরো না, রাইট, আর এক্সটাকে ধরো নেগেটিভ এই ব্যাকওয়ার্ড অপারেটর, রাইট। তুমি এখানে এনটাকে ধরো, যে এন থাকার কথা ওইটাকে মাইনাস p ধরো, আর এখানে ব্যাকওয়ার্ড অপারেটরটাকে ধরো সরি এক্সকে ধরো হচ্ছে নেগেটিভ ব্যাকওয়ার্ড অপারেটর, তাইলেই তো হয়ে যায়। সো এই অনুসারে আমাদের জিনিসটা বসাতে হবে, রাইট। তো এখানে কি হবে? এখানে হচ্ছে তোমার জিনিসটা এরকম হবে যে ডেল প্লাস সরি অ্যাবাউট দ্যাট ডেল ওয়ান প্লাস, আচ্ছা তোমরা এই ক্যালকুলেশনটা করে নিও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এরপরে কি আসবে। এটা হচ্ছে একটু যোগ বিয়োগের কাজ, জাস্ট হচ্ছে মাইনাস p বসবে প্রতি জায়গায় যেখানে হচ্ছে এই বসার কথা, রাইট। সো এটা বসানোর পরে আলটিমেটলি তোমাদের ফর্মুলাটাই আসবে। তোমরা একটু যোগ বিয়োগ নিয়ে করে নিও, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা যে কি আসে। সো এখানে আসবে ওয়ান প্লাস p ব্র্যাকেটে p প্লাস ওয়ান ডিভাইডেড এই সরি এখানে আসবে হচ্ছে p ব্যাকওয়ার্ড অপারেটর প্লাস p প্লাস ওয়ান divided by 2 factorial backward operator square plus p plus 1 p plus 2 divided by 3 factorial backward operator cube, রাইট। আমরা আপাতত একটু কি লিখে এভাবে চলতে থাকবে ফর্মুলাটা। এনিওয়েজ আমরা y অফ n যেহেতু এটা বাইরে আছে এর গুণ আকারে আছে এইটার সাথে, রাইট, এটাকে আমরা এক্সপেন্ড করছি জাস্ট এতটুকু, এই এতটুকু হচ্ছে এইটা, রাইট। দেন এটা হচ্ছে গুণ আকারে আছে তো ও বাইরে থাকবে। সো এটাকে আমরা এখন গুণ করে দেব। গুণ করে দিলে কি আসে? আচ্ছা গুণ করে দিলে আসে f অফ x ইকুয়ালস টু, নড়িস না বোর্ড, নড়িস না, আমার বোর্ডে জায়গা কম, y অফ n প্লাস p ব্যাকওয়ার্ড অপারেটর p ব্যাকওয়ার্ড অপারেটর y অফ n প্লাস p প্লাস 1 divided by 2 factorial del square y of n plus p plus 1 p plus 2 divided by 3 factorial backward operator cube by y of n plus dot চলতে থাকবে, যেটা which is the আমাদের required formula, right, which is the required formula, যেটা এটাই হচ্ছে আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা। লিখতে পারবো
ব্যাকওয়ার্ড ফর বোর্ড নড়তেছে ফর্মুলা, রাইট। এটাই হচ্ছে আমাদের এসেনশিয়ালি নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা, yn প্লাস পি ব্যাকওয়ার্ড শিফটিং ব্যাকওয়ার্ড অপারেটর y of n প্লাস p প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ব্যাকওয়ার্ড অপারেটর স্কোয়ার y of n প্লাস p প্লাস 1 p প্লাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ব্যাকওয়ার্ড অপারেটর টু দ্য পাওয়ার কিউব y of n প্লাস ডট 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 চলতেই থাকবে এটা, রাইট। এটা একটা প্লাস বাই দ্য ওয়ে, এটা একটা প্লাস, এখানে প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা, যেটা আমরা ডিরাইভ করলাম ইউজিং দ্য শিফটিং অপারেটর, রাইট। সো তোমরা এই প্লাস মাইনাসের পার্ট নিয়ে অত চিন্তা করো না। আচ্ছা, আমি জিনিসটাকে একটু ছোট্ট করে যদি দেখাইতে পারতাম, আমার জায়গা খুবই কম বোর্ডে। আচ্ছা, জিনিসটা হবে হচ্ছে তোমার এইরকম যে এখানে হবে মাইনাস পি, দাঁড়ো, এখানে হবে হচ্ছে মাইনাস পি মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর, ব্যাকওয়ার্ড, আরে এটা উপর দিয়ে কি আসলো, ব্যাকওয়ার্ড অপারেটর প্লাস মাইনাস পি ব্র্যাকেটে মাইনাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এটাও তো আবার সরি মাইনাস, এখানে ব্র্যাকেট হবে স্কোয়ার প্লাস ড্যাম প্লাস মাইনাস পি ব্র্যাকেটে মাইনাস পি minus 1 minus p minus 2 divided by 3 factorial, এখানে হবে মাইনাস ব্যাকওয়ার্ড শিফটিং অপারেটর টু দ্য পাওয়ার কিউব। সো আলটিমেটলি এখানে মাইনাস প্লাসের যখন কাজটা তুমি করে ফেলবা, তখন হচ্ছে গিয়ে তোমার এই ফর্মটা পাবা। এই ফর্মটা পাওয়ার পরে দেন তোমরা হচ্ছে y of n এর সাথে টোটালটাকে গুণ করে দিবা, দেন তোমাদের এই ফর্মুলাটা চলে আসবে, রাইট। সো স্টুডেন্টস, যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড ওই বেল বাটনে ক্লিক করো নোটিফিকেশন পাওয়ার জন্য, যেন তোমরা লেটেস্ট লেকচারগুলো পেতে পারো। অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করো, আমি ট্রাই করবো হচ্ছে তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্সার দেয়ার। সো দেখা হবে নেক্সট লেকচারে, আনটিল দেন আল্লাহ হাফেজ।